হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কোন সারের কী কাজ, অর্থাৎ ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক, বোরন ইত্যাদি সারের কার্যকারিতা কী এবং এই সারগুলো কখন প্রয়োগ করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নেওয়া যাক ইউরিয়া সারের কাজ সম্পর্কে। ইউরিয়া সার গাছের ডালপালা, কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে, গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিনে সহায়তা করে। স্বাভাবিকভাবে ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং উপরোক্ত কাজের ঘাটতি দেখা দিলে আপনারা এখন বুঝতে পারবেন কোন সার প্রয়োগ করতে হবে। এজন্য সারের কার্যকারিতা জানা প্রয়োজন। এখন জেনে নেওয়া যাক টিএসপি, ডিএপি বা ফসফেট সার সম্পর্কে। এগুলো কাজ মূলত একই রকম। ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে, গাছের মূল বা শেকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে, উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে, সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে, অর্থাৎ সময় মতো গাছে ফুল ও ফল আনতে সাহায্য করে, ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে। উপরোক্ত কাজের ঘাটতি পূরণের জন্য টিএসপি, ডিএপি বা ফসফেট প্রয়োগ করতে হবে। এখন জেনে নেওয়া যাক এমওপি বা পটাশ সার সম্পর্কে। পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ, শর্করা তৈরিতে সাহায্য করে, সেগুলোর দেহ অভ্যন্তরে চলাচলের পথ সুগম করে ও নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক। আবারও বলছি, নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক। পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করে, খরা সহ্য করার ক্ষমতা বাড়ায় ও গাছকে মজবুত করে। উপরোক্ত কাজগুলোর জন্য আপনারা পটাশ সার ব্যবহার করুন। ভিউয়ার্স, জিপসাম সারের কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। 1. সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে, প্রোটিন প্রস্তুতিতে অংশগ্রহণ করে। আবারও বলছি, প্রোটিন প্রস্তুতিতে অংশগ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে, সালফার ভিটামিন ও কোএনজাইমের উপাদান তৈরিতে ভূমিকা রাখে। এখন জেনে নেওয়া যাক বোরনের কাজ সম্পর্কে। 1. বোরন ফলের বিকৃতি রোধ করে, ফুল ও ফল ধারণে সাহায্য করে এবং ঝরে পড়া রোধ করে, অর্থাৎ যে কোনো গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। ভিউয়ার্স, জেনে নেওয়া যাক জিঙ্ক সালফেট কী কাজ করে। 1. জিঙ্ক গাছের প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে। 2. হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে। ভিউয়ার্স, এই ভিডিওতে সারের প্রধান কাজগুলোর কথা বলা হয়েছে। এই সারগুলো অতিরিক্ত প্রয়োগ করলে কি কি ক্ষতি হয় এ সম্পর্কে সামনে ভিডিও দেওয়া হবে।
এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।